আপনি প্রেমে ব্যর্থ হচ্ছেন, আপনার কাছে প্রেম আসছে না, এসে থাকছে না, আপনি এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে যে বিষয়ে আলোচনা করব বা আপনাদের এই কথাগুলো বলবো, সেটা থেকে আপনারা অবশ্যই ভালো ফলাফল পাবেন। আজকে যন্ত্র এবং মন্ত্র নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব এবং সেটা আপনারা প্রয়োগ করবেন, করে দেখবেন আপনাদের কার্য সিদ্ধি হবে। যদি আপনারা এটাকে অন্যভাবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু এটা শুভ ফল দেবে না। অন্যভাবে বলতে, যদি আপনি অন্যের স্বামী অথবা অন্যের স্ত্রীকে বশীকরণ করার চেষ্টা করছেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য সমস্যাদায়ক হয়ে উঠবে, অর্থাৎ আপনার জন্য এটা সমস্যা তৈরি করবে। এবার যে যন্ত্র অথবা মন্ত্রের কথা এই ভিডিওতে বলা হচ্ছে, সেটি হচ্ছে এই যন্ত্রকে দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতি অথবা গোল, চতুষ্কোণ এই ধরনের হয়ে থাকে। দেখে আপনার এগুলোকে উদ্ভট মনে হতে পারে বা বিভিন্ন রকম আপনাদের চিন্তা আসতে পারে যে এর দ্বারা কি এই কাজ করা সম্ভব, কিন্তু এই যন্ত্র হচ্ছে দেবতাদের প্রতীক এবং মন্ত্র হচ্ছে দেবতাদের আত্মা। তাই যন্ত্রের মধ্যে মন্ত্র যদি স্থাপন করা যায়, সেটাকে সঠিকভাবে আপনি প্রয়োগ করেন, তাহলে আপনার কার্য সিদ্ধি হবে। তবে এর জন্য কিছু নিয়ম অবশ্যই রয়েছে, সেগুলোকে আপনাদের ফলো করেই আপনাকে এই কাজগুলো করতে হবে, তবে আপনি আপনার ভালো লাগার মানুষকে পাবেন। আপনার জন্য সে কিছু সময়ের জন্য আপনার সঙ্গে নয়, সে পুরোপুরি আপনার সঙ্গে থাকতে চাইবে, আপনার সঙ্গে মিশতে চাইবে, আপনার সঙ্গে সারা জীবন কাটাতে চাইবে। এই যে যন্ত্রটি আপনি স্ক্রিনে দেখতে পাবেন, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে স্ক্রিনের মধ্যে এই যন্ত্রটি পাবেন। এই যন্ত্রটিতে যদি ঠিক সেমভাবে যেভাবে রয়েছে ঠিক সেমভাবে ধরে আপনারা বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছেন, বা যাদের আপনি বা আপনারা ভালোবাসেন তাদেরকে সব রকম জিনিস অর্থ করেও কিন্তু আপনারা সেরকম ফলাফল পাননি, অর্থাৎ তারা আপনাদের সাথে মেশেনি, বা সেই ব্যক্তি যাকে আপনি চাইছেন, যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে পুরুষের উদ্দেশ্যে, এবং যদি পুরুষ হয়ে থাকেন তাহলে স্ত্রীর উদ্দেশ্যে, দুটোকেই বলা হচ্ছে যে আপনারা অনেক চেষ্টা করেও তাদেরকে পাননি। আপনারা তাদের ভালোবাসা পাওয়ার জন্য সব রকম চেষ্টা করেছেন, সব রকম কাজ করেছেন তাদের জন্য, কিন্তু দিনের শেষে তারা আপনাদের সাথে তারা কোনো রকম সম্পর্ক রাখতে চায়নি বা রাখতে চাইছে না। এই মতো অবস্থায় কি করবেন? ভেঙে পড়েছেন, হতাশ রয়েছেন, তবে যে নিয়ম এবং যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু আপনাকে করতে হবে, তাহলে আপনি আশানুরূপ খুব ভালো ফলাফল অবশ্যই পাবেন। প্রথমে একটি যন্ত্র অঙ্কন করবেন। যন্ত্রটি স্ক্রিনে দেওয়া থাকবে। এই যন্ত্রটি অঙ্কন করবেন কোথায়? একটি লাল কালি প্রস্তুত করবেন। কি কি জিনিস দিয়ে প্রস্তুত করবেন? বাজারের পেন কিনে নিয়ে এসে লাল কালি দিয়ে করলে এর ফল কিন্তু আপনারা পাবেন না। আপনাদের একটু খাটতে হবে, কারণ এতটা আপনারা একটা জিনিস পেতে চাইছেন, সেটা আপনার সাধ্যের বাইরে। তাই যে দেব বা দেবীর উদ্দেশ্যে এই যন্ত্র মন্ত্রগুলো করা, তাদের উদ্দেশ্যে আপনাকে সময় দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে, তাহলে অবশ্যই আপনারা এটা থেকে ভালো ফলাফল পাবেন। তবে এর জন্য টাইম দিতে হবে। যেটা লাল কালি কীভাবে তৈরি করবেন একটি ভিডিওতে আপনাদের বলে দেবো, তবে আজকের ভিডিওটিতে যেটা হচ্ছে যে আপনি এই ভূর্জপত্রে একটা ভূর্জপত্র বাজার থেকে নিয়ে আসবেন। ভূর্জপত্র বাজারে পাওয়া যায় এবং সেটি একটি গাছের ছাল, দেখতে একটু ঘিয়ে ধরনের থাকে। সেই তার উপরে লাল কালি দিয়ে
এই যন্ত্রটি অঙ্কন করবেন, যেটা স্ক্রিনে দেওয়া থাকবে। এই যন্ত্রটি আপনাকে অঙ্কন করতে হবে এবং এই যন্ত্রটি যে আপনি অঙ্কন করবেন, কি দিয়ে অঙ্কন করবেন? এটা কি আপনি হাত দিয়ে করবেন? না, এটা আপনার হাত বা পেন নয়। এটা হচ্ছে এই লাল কালি থেকে আপনি একটি ডালিম গাছের মূল আপনি পেনের মতো করে কেটে নেবেন, তার অগ্রভাগটা যাতে পেনের মতো সরু হয়ে থাকে, এবং সেটা দিয়ে সেই কালিতে আপনি চুবিয়ে বা কালির মধ্যে দিয়ে একটু একটু করে নিয়ে আপনি এই ভূর্জপত্রের উপর এই যন্ত্রটি অঙ্কন করবেন। এবং যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে যেখানে যেখানে এই মন্ত্রগুলি রয়েছে, এই মন্ত্রগুলি ঠিক সেই জায়গায় লিখবেন। যেসব জায়গায় এই মন্ত্রগুলি রয়েছে ঠিক যন্ত্রের মাঝখানে, ঠিক সেই সব জায়গায় আপনারা এই মন্ত্রগুলি লিখবেন। এবং টোটাল লেখা হয়ে গেলে করণ করতে চাইছেন বা যাকে আপনি বসে আনতে চাইছেন, বা আপনার সঙ্গে যারা দীর্ঘদিন ধরে প্রতারণা করে গেছে ভালোবাসার নাম করে, তাদের কি করে বসে নিয়ে আসবেন, বা যে আপনার সঙ্গে এই ব্যবহারটি করছে তার নামটি ঠিক যেখানে নামটি চাইছে ঠিক সেখানে নামের জায়গায় সেই ব্যক্তির নামটি আপনারা দেবেন, বা কোনো মহিলা থাকলে মহিলার নামটি আপনারা সেখানে লিখবেন। ঠিক ঠিক গোলের মাঝখানে সেই নামটি লিখবেন যাকে আপনি বসে আনতে চাইছেন বা যাকে ভালোবেসে আপনি পেতে চাইছেন, এবং তারপরে নিচের দিকে বশীকরণ কথাটা লিখবেন, এবং তারপরে সোহা যেভাবে লেখা আছে ঠিক সেইভাবেই লিখবেন। এবং এটাকে টানা 5 দিন করতে হবে আপনাকে। টানা 5 দিন আপনাকে এইভাবে লিখতে হবে, এবং 5 দিন লিখে সেটাও করতে পারেন। আর একদিনে আপনি 5টা লিখে রাখতে পারেন। প্রতিদিন 5টা লেখা হয়ে গেলে প্রতিদিন সূর্য যখন উদিত হয় ঠিক সেই সময়ে আপনি এই যে লেখা কাগজটি আপনি লিখেছেন, ভূর্জপত্রে লিখেছেন, সেটি একটি লাল কাপড়ের মধ্যে বাঁধুন সেটাকে ভালো করে, এবং আপনি যে প্রবাহিত জল সেই জলে গিয়ে আপনি এই যে যন্ত্রটি আপনি এঁকেছেন সেই ব্যক্তির নাম দিয়ে অথবা সেই মহিলার নাম দিয়ে আপনি এঁকেছেন সেটাকে জলে ভাসিয়ে দিন। এবং ভাসিয়ে দেওয়ার সময় যাকে আপনি ভালোবেসে পেতে চাইছেন তার নাম আপনি মুখে উচ্চারণ করুন। এই কাজটি আপনাকে 5 দিন করতে হবে। পরপর 5 দিন এই কাজটি করতে হবে। তাহলে আপনি যাকে পেতে চাইছেন সে আপনার সঙ্গে আবার কথাও বলবে, এবং আপনার সঙ্গে কিন্তু সে থাকার ইচ্ছা বা আগ্রহ দেখাবে। যদি শুধুমাত্র আপনি কিছুটা সময় তার সাথে কথা বলতে চান, তাহলে এই যন্ত্রটিকে আপনি তাবিজ এবং কবচের মধ্যে ঢুকিয়ে সেটাকে নিজের হাতে ধারণ করুন, এবং তার জন্য কিছু শোধন প্রসেস রয়েছে, কিভাবে আপনি সেই তাবিজ বা কবচটিকে শোধন করবেন বা জাগরিত করবেন, এবং সেটা কোন দিন করলে আপনি তার সুফল পাবেন সেটি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। আজকের ভিডিওটি যে নিয়মগুলি আপনাকে বলা হলো, যে যন্ত্রটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটি আপনি অঙ্কন করুন একটি ভূর্জপত্রে, এবং যেভাবে মন্ত্রগুলি রয়েছে চারদিক দিয়ে আপনি সেভাবে লিখুন, এবং মাঝের যে গোলটি সেখানে আপনি যাকে পেতে চাইছেন তার নাম এবং বশীকরণ এবং সোহা এই মন্ত্র 3টি গোলটার মধ্যে লিখুন, এবং সেটিকে ভাঁজ করে লাল কাপড়ের মধ্যে ছোট্ট লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনি সেই প্রবাহিত জলে ভাসিয়ে দিন, এবং তারপর আপনি দেখুন কি ফলাফল হতে পারে। পরপর 5 দিন এই কাজটি করুন, সূর্য উদিত হওয়ার সময় এই কাজটি করুন, এবং আপনি তারপর এর রেজাল্ট নিজেই দেখতে পাবেন। আপনি যে কালিটা দিয়ে লিখবেন সে কালিটির কালি কীভাবে প্রস্তুত করা যায়, এক ধরনের কালি লাল পেন দিয়ে, এছাড়াও আরও ভালো ফলাফল দিতে পারে। কিভাবে কালি আপনারা প্রস্তুত করবেন সেটাতে কিন্তু আরও ভালো সুফল পাওয়া যায়।
এই যন্ত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই যন্ত্রের দ্বারা সব কিছু করা যায়। এই যন্ত্রের মধ্যে দেবতাদের প্রতিষ্ঠান। এই যন্ত্র কিন্তু হোম যজ্ঞে সব জায়গায় এই যন্ত্র ব্যবহার করা হয়। পুজো পাঠেও কিন্তু এই যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। তাই এই যন্ত্র দিয়ে যদি আপনি কিছু করতে চান, তার রেজাল্ট, তার কাজ আপনি অনেক আগেই বুঝতে পারবেন। তবে হ্যাঁ, বিশ্বাস রাখবেন, ভিডিওটি দেখে হয়তো ভাবতে পারেন যে না, এরকম কিছু হতে পারে না। কিন্তু প্রথমত হচ্ছে আপনি আপনার সঙ্গে যে দীর্ঘদিন থেকেছে, তারপরে সে টালবাহানা করছে, আপনার সঙ্গে থাকতে চাইছে না, তার জন্যই কিন্তু এটা শুভ। আপনি অবশ্যই অন্য কোনো স্ত্রী অথবা পুরুষের সঙ্গে এটা করতে পারেন না, তাহলে কিন্তু এটা আপনার জন্য ফলও দিতে পারবে না এবং আপনার জন্য কিন্তু সমস্যা তৈরি করবে। তাই আপনার সঙ্গে দীর্ঘদিন ধরে যে ছিল আপনার সঙ্গে, তারপর সে এখন বর্তমানে থাকতে চাইছে না, সে আপনার সঙ্গে টালবাহানা করছে দীর্ঘদিন ধরে, আপনি এই মতো অবস্থায় কী করবেন, তখন এই যন্ত্রটি প্রয়োগ করবেন। অবশ্যই আপনি ফলাফল পাবেন পাবেন একদম নিশ্চিন্তভাবে। এই কাজটি করে দেখুন। এবং কিভাবে আপনি যদি অল্প সময়ের জন্য তার সঙ্গে মিশতে চান, তাহলে তাবিজ কবজে দ্বারা আপনি তাবিজ কবজের মধ্যে সেই যন্ত্রটি ঢুকিয়ে আপনি হাতে ধারণ করবেন। তাবিজ কবজের শোধনের মন্ত্র আলাদাভাবে রয়েছে, তার জন্য আলাদা ভিডিওতে অবশ্যই বলে দেওয়া হবে। এবং আপনি লাল কালি যদি প্রস্তুত করতে চান, সেটা যদি আর একটু বেটার রেজাল্ট দিতে পারে, তাহলে কালি কীভাবে প্রস্তুত করা হয় সেটা অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে বলে দেওয়া হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নতুন হলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এই রকম সব ধরনের টোটকা, সব ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন এখানে। আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের অবশ্যই এটা কিন্তু কাজে দেবে। শত্রু থেকে শুরু করে আপনি আপনার কর্মক্ষেত্রে উন্নতি, সব রকম টোটকা এখানে পেয়ে যাবেন, করবেন এবং 100% এখান থেকে আপনারা সুফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।